وفضل زمانا على مكان وإنسانا على إنسان إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع وتذل من تشاء بيدك الخير وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام नूरे खुदा है कुफर की हरकत बेखंदजान नूरे खुदा है कुफर की हरकत बेखंदजान फूकों से ये चिराग बुझाया न जाएगा फूकों से ये चिराग बुझाया न जाएगा गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तो पास निकल जाएगा फिर इसका सफीना तो पास निकल जाएगा फिर इसका सफीना ला इलाहा इल्लल्लाह मोहब्बत जिक्र ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा لا إله إلا الله محمد رسول الله الحمد لله দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে বাছাই করে আমাকে এবং আপনাকে দ্বীনি একটি মজলিস আল্লাহ পাকের মজলিস জাকিরিনদের মজলিস শাকিরিনদের মজলিসে আসিয়া কিছু কথা বলা এবং শোনার মতন সেই ধৈর্য তৌফিক হিম্মত দান করেছেন এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ
আচ্ছা, একটা প্রশ্ন, এই যে এত সুন্দর একটা আয়োজন, একটা বাগান করা হয়েছে, এতে কি আপনারা সকলে খুশি? আমিও খুশি, আপনারা খুশি না? আসলে আল্লাহ তাআলার যদি শুকরিয়া আমি আদায় করি, 1000 বছর, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, সারাটা জীবন ভর পর্যন্ত যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করার চিন্তাও করি, কখনো শেষ করতে পারবো না। এই জন্য সকলে আবার আল্লাহকে খুশি করার জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। হামদ বড় খোদায়ে পাক রা, আকি ইমাদত মুশকে খাকরা। কবি বলেন, বান্দা তোমার প্রশংসা তো একমাত্র আল্লাহর জন্যই হইবে। অতএব আমরা যারা এখনো ঘোরাফেরা করতেছি, অনর্থক কাজের মধ্যে রয়েছি, আল্লাহর ডাকে সকলে সারা দিয়ে সকলে প্যান্ডেলে চলে আসি। ইনশাআল্লাহ যথেষ্ট সময়ের মধ্যে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে নবীর শান, মাকাম এবং সাথে সাথে আল্লাহ তাআলার একাত্মবাদ নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে কেন প্রেরণ করেছেন? আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা নবীকে প্রেরণ কেন করেছেন? বিল হুদা, আল্লাহ তাআলা নবীকে হেদায়েতের মাধ্যম হিসেবে আমাদের নিকট প্রেরণ করেছেন। এখন যখন মায়ের নবী পৃথিবীতে আসছেন, আসিয়া তিনি তো সর্বপ্রথম তিনার নবুয়ত প্রকাশ করেন না। 40 বছর পর যখন নবুয়তের কথা বলেছেন, এখন যাকে সকলে একেবারে আলামিন বলে বলতো, এখন যখন নবুয়তের কথা বলছেন, এখন আপন আপন সবাই বলে তুমি তো আমাদের দুশমন হয়ে গেলে, এই মুহাম্মদ তুমি তো এখন আমাদের দুশমন হয়ে গেল। এবার মায়ের নবী যখন ডাক দিয়ে বলো, ও আমার কওমের লোকেরা, আল্লাহ তাআলা আমাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। আমার আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। বলে কেন প্রেরণ করেছেন? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ আকবার বলতে পারে। এই এলাকার মুসলমান, যখন গায়িকা সুন্দর কণ্ঠে গান গায়, তখন আপনি মজা পাইয়া বলেন আহ শব্দ করে আওয়াজ দেন, কপাল বড় খারাপ, আমার আল্লাহর তেলাওয়াত বললে তোমার মুখে দিয়ে আল্লাহু আকবার ধ্বনি বাইর হয় না। ঠিক না? তো দুঃখজনক বিষয় না? ولكن أكثر الناس لا يعلمون। في كلام زندہ قرآن حکیم حکمت لا يزال سطوحة جميع العلم في القرآن حكيم
أقاصر عنه أفهام الرجال এর এলাকার মুসলমান বড় দুঃখ নিয়ে কথাগুলো বলতেছি রে মুসলমান। আসলে এত কষ্ট হয়, আজকে যদি এখানে গানের মেলা করা হইতো, আজকে যদি এখানে একটা নায়িকা আনা হইতো, দেখতেন আল্লাহর বান্দার এই মজলিসে অভাব পাওয়া যাইত না। কিন্তু এখন যেহেতু কোরআনের মজলিস করা হয়ে আছে, দেখেন কত মানুষ এখনো রাস্তায় রাস্তায় হাঁটে। এর রাস্তার মানুষ, তোমার জন্য প্রতিদিন এরকম করে কোরআনের বয়ান করা হবে না, তোমার জন্য প্রতিদিন আয়োজন করা হবে না। অতএব যারা কবর খারাপ দেখবেন, তাদেরকে আপনি হাতে পায়ে ধরিয়ে বললো তারা আসবে না। আবার কিছু বান্দা রয়েছে আল্লাহর বড় আসে, এই বান্দা গুলা দেখবেন কোরআনের মজলিসে এমন ভাবে বসে থাকে, মনে হয় বান্দা আল্লাহর সাথে মোলাকাত হয়ে গেছে। এবার এতদিন পর্যন্ত মুহাম্মদ তোমার মনে করেছি তুমি বড় আসে, তুমি বড় বিশ্বাসী, কিন্তু এখন তুমি দেখি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো। হকের কথা বললে দেখবেন কিছু মানুষের গায়ের মধ্যে আগুন লেগে যায়। আবু জাহেলের গায়ের মধ্যে আগুন লেগে গেছে, উতবার গায়ের মধ্যে আগুন লেগে গেছে। এবার যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন, হে মুহাম্মদ তুমি এইগুলা বলা বন্ধ করে দাও, আর যদি তুমি এইগুলা করতেই থাকো তাহলে আমাদের সাথে মোকাবেলা করে যদি তুমি জিততে পারো তাহলে তুমি করো। এখন সাহাবায়ে কেরাম একবার কম, আমি যেন চিন্তা করবো আরে যুদ্ধ লাগলে এটাকে আমার সাথে পারবে, কাফেররা চিন্তা করে পারবে। এবার আবু জাহেল মাথা ধরে শরীরের মধ্যে গরম গরম ভাব, দেখবেন কিছু মানুষের টাকা একটু বেশি হইলে শরীরের মধ্যে গরম গরম ভাব। কি রে তোরা তো কেন ভাব বলে টাকার গরম। আমার আল্লাহ বলে এই মানুষ শুনে নে, তুই যত টাকার গরম দেখাও পৃথিবীতে সব মানুষ হলো প্রকৃতি, একমাত্র ধনীকে আওয়াজ দিয়ে বলেন ধনীকে। আবার বলেন আমার আল্লাহ পৃথিবীতে ধনীকে। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। हर गरीब लेके तू तैयार हो, जो न मांगे उससे तू बेजार है। हर तमन्ना दिल से रुखसत हो गए, अब तू आजा अब तो खैबत हो गए। तुम शरीर में करते गरम गरम भाव। আবু জাহেল বলে পাওয়ার পাওয়ার। এখন যত পাওয়ার শুরু হয়ে গেল, যুদ্ধের ঘোষণা দিয়ে দিল, বদরের যুদ্ধ। ওই দিক দিবে সাহাবায়ে কেরাম 313 জন, আর ওই দিক দিকে মক্কার কাফের 3000-এর বেশি। মক্কার কাফের বড় আনন্দের মধ্যে রয়েছে, মুহাম্মদের দুনিয়া থেকে বিদায় করে দিব, এমন লাঞ্ছনা করব, কারণ মুহাম্মদের তো সৈন্য কম, আমাদের তো সৈন্য বেশি। আমরা যদি একজনে যদি 20 জন যদি একজনকে ধরি, তাহলে দেখবা মুহাম্মদের সৈন্য সবগুলোর মধ্যে ভাগ হইয়া বিবন্টন হয়ে যাইবে। এবার বড় দুঃখ, যুদ্ধের ঘোষণা শুরু হয়ে যাইবে। আমার মায়ের নবী ডাক দিয়া বলে মালিক আমার কোন শক্তি না, আমার কোনো কিছু নাই। ও আল্লাহ আপনি তো কুদরতের মালিক,
আপনি যদি আমাদেরকে হেফাজত না করে তাহলে এই দিনকে কেন আমার হাতে তুলে দিয়েছেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো, মুহাম্মদ কোন চিন্তা করবা না, আমি আল্লাহ যেখানে রয়েছি পৃথিবীর সব মানুষ যদি তোমার বিরুদ্ধে করে তোমাকে কেউ কিছু করতে পারবে না। এবার বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। ওই দিক দিয়ে 313 জন সাহাবী মাত্র, এই দিক দিয়ে অসংখ্য অসংখ্য কাফের বেঈমান। এখন যুদ্ধ চলতেছে। এখন যুদ্ধের মধ্যে দেখতেছি কি দেখি, আর আমাদের 313 জন, কিন্তু চোখের পরে দেখি আমাদের কাফেরদের মাথাগুলো জমিনের মধ্যে করতেছে। সুবহানাল্লাহ বলে, কি এটা কেমন সম্ভব? কি এটা কেমন সম্ভব? পৃথিবীর মানুষদের পক্ষে কেমনে সম্ভব? আমার আল্লাহ বলো আমার দ্বারা সম্ভব। শেখ হাসিনা কেমনে চলে গেল? কেমনে সম্ভব? বলে বেটা কেমনে সম্ভব না, আমার আল্লাহ দ্বারা সম্ভব। অতএব টাকার বাহাদুরি করতে পারবে না, কারণ তুমি যদি টাকার বাহাদুরি করো মানবের পা আমাকে কেউ নামাতে পারবে না। তুমি বলবে কেমনে সম্ভব, কেমনে সম্ভব? আমার আল্লাহ বলবে এমনি সম্ভব। ঠিক কিনা? কেমনে সম্ভব বুঝো না তুমি? হ্যাঁ, তোমার আর বোঝা লাগবে না। এবার আবু জাহেল তাকায় দেখে, কি রে এটা কি? আমার মুসলমান ভাইরা ওরা তো দেখি একজনে একটা কুমড়া 10টার গল্লা মারির মধ্যে পড়ে যায়, এটা কেমনে সম্ভব? আমার আল্লাহ পাক বলে এমনি সম্ভব। এই মক্কার কাফেররা দেখ, আমি আল্লাহ তোদেরকে এমন লাঞ্ছিত করব, ইসলামের বিরুদ্ধে আচরণ তো দূরের কথা, সাহস পর্যন্ত করতে পারবে না। এবার যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে। এবার মাথাগুলো জমিনের মধ্যে চলতেছে। এবার বদর যুদ্ধ শেষ। এখন দেখতেছে যে তারা পরাজয় হয়ে গেল, কাফেরদের বড় মাথা খারাপ, এটা কেমনে সম্ভব? এবার কাফেররা প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গেল। কিভাবে প্রতিশোধ নেওয়া যায়, কিভাবে প্রতিশোধ নেওয়া যায়? উহুদ যুদ্ধের ডাক দিল। উহুদ যুদ্ধের মধ্যে একই অবস্থা দেখতেছে, মুসলমানের এখন কিন্তু বেঈমানের সংখ্যা বেশি, কিন্তু তাও দেখতেছে পারাতেছে না। এবার উহুদ যুদ্ধ হেরে গেল। এবার মুসলমানের মাথাটা গরম হয়ে গেল। কিছুদিন পরে খন্দকের যুদ্ধ চলে আসলো। খন্দকের যুদ্ধ হলো। মদিনার মধ্যে মায়ের নবী চলে গেলেন। যাওয়ার পর মদিনার কাফেররা সহ্য করতে পারতেছে না, কারণ মুহাম্মদ আমাদেরকে কম অপমান করে না, আমরা সহ্য করতে পারবো না। এবার মুহাম্মদের চিরতরে বিদায় করতে হবে। এবার নবীজি বড় ক্লান্ত হয়ে গেছে। মায়ের নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছেন হেদায়েতের কথা বলার জন্য। আজকে হেদায়েতের কথা বলার কারণে বেঈমানরা আমার উপর কত অত্যাচার করেছে। আসে মায়ের নবীর ঘটনাগুলো শুনলে চোখের মধ্যে পানি আসে, ধরে রাখা যায় না। এবার মায়ের নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, একটু পরামর্শ দেয় আমরা কিভাবে কি করা যায়, যেহেতু মক্কা মদিনার কাফেররা আমাদের বিরুদ্ধে আচরণ শুরু করে দিল। এবার কিছু মুনাফিক, কিছু বেঈমান, এবার যুদ্ধ শুরু হয়ে গেল। এবার যুদ্ধের প্রস্তুতি সময়ের পর সংক্ষিপ্ত, আমার এই জন্য সংক্ষিপ্ত সময় বেঁধে দিতেছে আয়াতের উপর কথা। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী, আমি তো সারাটা জীবন কাফের ছিলাম, আমি বৃদ্ধ বয়সে আপনার নিকট হাত রেখে কালিমা পড়েছি। নবী, আমি অনেক পারদর্শী ছিলাম, আমি আপনাকে একটা পরামর্শ দেব। কি পরামর্শ? বলে আমরা খন্দক করবো, খনন করবো, খনন। এবার মদিনার চারিপাশে খনন করা শুরু করে দিল। সাহাবায়ে কেরামের কষ্ট, যারা নবীর আশিক, এরা মায়ের নবীর জীবনটা চলে যাক, জীবনটা চলে যাক, মায়ের নবীর কষ্ট সহ্য করতে পারে না। কিছু মুনাফিক ডাক দিয়ে বলে, নবী আমি আর পারতেছি না, আমরা পারতেছি না, আমাদের বাড়িতে মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আমার সন্তান অসুস্থ। এগুলা বলিয়া বলিয়া সরল মানুষ আমার নবীকে অতি
অজুহাত দেয়, আল্লাহ ডাক দিয়ে বলো, ও মুহাম্মদ শুনে নাও, যারা বলে আমার তার মা অসুস্থ, তার দাদা অসুস্থ, তার বোন অসুস্থ, এরা সব চিহ্নিত গাদ্দার, ইহুদিদের পাক্কা দাঁড়ায় না। সংক্ষিপ্ত বলতেছে। তারপরে কি বলো, সেই খনন করতেছে, এবার কিছু মানুষ তো চলে গেছে, খনন করতেছে হঠাৎ একটা পাথর আসছে, অনেক বড় পাথর, এবং এই পাথরটা ভাঙ্গার মতন কারো শক্তি নেই। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম চেষ্টা করে, কিন্তু পারে না, কিছু পারে না। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবীর কাছে যায়, বলে, ও নবী, এই পাথরটা আমি ভাঙতে পারতেছি না, এখন কি করা যায়? মায়ের নবী একটা তিনটা পাথরের মধ্যে আকার দিতে, সঙ্গে সঙ্গে পাথর 2 খণ্ড হয়ে গেছে, 3 খণ্ড হয়ে গেছে। এবার পাথরটা বাড়ি যাওয়ার সময় কিছু আলো দেখা গেছে, মায়ের নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তুমি কি জানো এই আলোটা কেন দেখা দিয়েছে? বলে, হ্যাঁ জানি না নবী, আপনি বলে দেন। বলে, আমরা রুম এবং পারস্য বিজয় করবো। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন বাংলাদেশের মানুষ বলে আমরা ইন্ডিয়াকে আমরা এ করবো, জিতবো, পরাজয় করে, মানুষ হাসবে না? কি রে বেটা, পানি ছাড়িয়ে চিল্লাচিল্লি আওয়াজ নাই, ইন্ডিয়াকে নাকি এ করবে? কিছু মুনাফিক খিলখিল করে হাসতেছে। এই জন্য আমি একটা মধ্যে একটা সাহস বলছি, এই জন্য আল্লাহ তাআলা কি বলছি জানেন? যখন মুনাফিকরা হাসতেছে, তখন আল্লাহ তাআলা আয়াত দিয়ে বলতে পারেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير তাদের শুধু রক্তদারি ফরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুলজালাল। আমার আল্লাহ ডাক দিয়ে বলো, নবী জানিয়ে দেন, এই পৃথিবীতে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, দুনিয়ার জন্য যত রাজত্ব রয়েছে, যত কিছু রয়েছে, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আর না হয় যদি আমি আল্লাহ যদি ইজ্জত দেওয়ার মালিক না হইতাম, সম্মান দেওয়ার যদি মালিক না হইতাম, তাহলে তোরা 313 জন সাহাবীর কাছে তোমরা পরাজয় হইতো না। ঠিক কিনা বলে? বলেন তো, সম্মানের মালিক কে? রিজিকের মালিক কে? আর ওরা বলেন, ওয়াতারযুকু মান তাশা ওয়াতারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? সম্মানের মালিক যদি আমার আল্লাহ না হইতো, রিজিকের মালিক যদি আমার আল্লাহ না হইতো, তাহলে সর্বপ্রথম আমাদের হুজুরেরা বাক না খাইবে। তো ঠিক কিনা? যদি সম্মানের মালিক যদি আল্লাহ না হইতো, রিজিকের মালিক যদি আল্লাহ না হইতো, তাহলে সর্বপ্রথম হুজুরেরা আগে মরতো, কারণ হুজুরদেরকে কেউ ভালোবাসে না। তো আপনারা বুঝছেন না আমার আলোচনাটা? আমি শেষ করে বুঝাইতে একটা সাহায্য বলছি যে সাহাবায়ে কেরামকে অপমান করা হয়েছিল, তিনারা একসময় বিজয় হয়েছেন, বিজয় হওয়ার পর তারপরে তিনারা সম্মান পেয়ে। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছে, আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।